ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 19টি ফাটাফাটি সুযোগ আসতে পারে 23শে মে, 24শে মে এবং 25শে মে। এই 3টি দিনের মধ্যে মে মাসের এই 3টি দিন খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। এই 3 দিনের মধ্যে অকস্মাৎ যেন পরিবর্তনের সুযোগগুলো পেতে পারেন, কারণ দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী দুটি গ্রহের প্রভাব আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে বৃহস্পতি শুক্রের একত্রিত এক প্রভাব কিংবা গোচর। চতুর্থ ঘর পারিবারিক বিষয়ের ঘর। চতুর্থ ঘর দেখা যাচ্ছে যে আপনার অর্থ সম্পদের মাত্রাটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আর্থিক ধনসম্পদের দিক থেকে আপনারা প্রভাবশালী পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন। আপনাদের জীবনের পথগুলোকে একেবারে সুন্দর কিংবা মজবুত করার মতো পরিস্থিতি খুঁজে পেতে পারেন। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন, সেই ঝামেলা এবার আপনারা চিরতরে বিদায় করতে পারবেন। শুধু আপনাকে আপনার চলার পথটাকে উন্মুক্ত করতে হবে। মঙ্গলের প্রভাব আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে। তৃতীয় ঘরে সূর্য বুধের একটা একত্রিত মেলনের প্রভাব তো খুব গুরুত্বপূর্ণ, যার জেরে কিন্তু আপনি নিশ্চিত আপনার প্রভাবশালী বাতাবরণকে তৈরি করতে পারবেন। তবে আপনার যে অধিপতি গ্রহ রাশির ক্ষেত্রে, সেটি কিন্তু বৃহস্পতি আপনার জন্য বেশ মজবুতি ফলাফল তৈরি করতে পারে, আপনার জন্য অনেকটা অগ্রগতির দিশাগুলো তৈরি করিয়ে দিতে পারে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য রাখবেন, কর্ম থেকে শুরু করে কিংবা আপনার ব্যবসাপাতি হোক কিংবা আপনার পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আপনারা লুফে নিতে পারবেন। সম্পর্কের মধ্যে অনেকেই জটিলতা নিয়ে রয়েছেন, অনেকেই খরচের জায়গায় মেতে রয়েছেন, খরচ নিয়ে চিন্তায় রয়েছেন। তো সেক্ষেত্রে গ্রহের কিংবা নক্ষত্রের যে প্রভাব, সেই গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আপনারা বেশ কিছুটার পরিবর্তন এবার খুঁজে পাবেন। অনুরাধা এবং বিশাখা নক্ষত্রের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে পারে 23শে মে, 24শে মে এবং 25শে মের মধ্যে। আপনি লক্ষ্য রাখবেন, প্রথমত দুটি গ্রহের মিলনে আপনার জীবনের সুন্দর পথ তৈরি হবে। তাই কোন কোন বিষয়ে অগ্রগতি হবে সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই তুলে ধরব, কোন কোন জায়গায় আপনি লাভবান হবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় গণেশদেব লিখবেন, মহাদেব লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই মন্ত্রটা অত্যন্ত সহজ এবং মজবুত মন্ত্র, যেটা আপনার মনের শান্তি কিংবা আপনার ভাগ্যের চক্রকে ঘুরিয়ে দিতে পারে। প্রতিদিন অন্তত আপনারা এই মন্ত্র 3বার করে জপ করবেন। যখন জপ করবেন তখন 3বার করে জপ করবেন। এই মন্ত্রের দ্বারা কিন্তু সমস্ত বাধা কিংবা সমস্ত শান্তির প্রতিচ্ছবিকে খুঁজে পাওয়া যেতে পারে। মহাদেবের একটা বিশেষ শান্তি মন্ত্র। তো দেখা যাচ্ছে যে আজ থেকে 3 দিন 23শে মে, 24শে মে এবং 25শে মের মধ্যে আপনারা আপনাদের ভাগ্য সংস্থানকে মজবুত করতে পারবেন। কর্মের ব্যাপারে গুরুত্ব পাবেন। দশম ঘরে দৃষ্টি থাকবে বৃহস্পতি শুক্রের। তো কর্ম আপনাদের উন্মুক্ত হবে, কর্মের জায়গা আপনাদের পরিবর্তন হবে। নতুন কোনো সুযোগ, নতুন কোনো চিন্তাধারার মাধ্যমে আপনি বিকশিত হতে পারবেন। আপনারা এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের চলার পথটাকে সুন্দর করতে পারবেন। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যদি আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কোনো মতেই চেষ্টার আপনি সংকেত খুঁজে পাচ্ছিলেন না, সেক্ষেত্রে এবার কিছু না কিছু সংকেত পাওয়া যেতে পারে কিংবা ফাটাফাটি কোনো সুযোগ আসতে পারে। তাই আপনারা লড়াইকে থামিয়ে দেবেন না। এবার আপনার লড়াইটাকে আরও মজবুত করার লড়াই। আপনি এই সময় যতটা সম্ভব আপনার মনসংযোগটাকে স্থির রাখবেন, তত সুসংযোগ খুঁজে পাবেন। কারণ চতুর্থ ঘরে যেমন বৃহস্পতি শুক্রের প্রভাব, তেমন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলের খুব গুরুত্বপূর্ণ প্রভাব। তো পারিবারিক বিষয়ে ধ্যান রাখুন, পরিবারের সদস্যদের মধ্যে একতা বজায় রাখুন। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে যত দূরে থাকবেন কিংবা অস্বস্তিমূলক জায়গা থেকে যত দূরে থাকবেন, পারিবারিক বিষয়গুলোকে আপনারা একেবারে মজবুত করে ফেলতে পারবেন। আপনারা আজ থেকে 3 দিনের মধ্যে লক্ষ্য রাখবেন যে অর্থের আনাগোনা হবে। চতুর্থ ঘরে বৃহস্পতি শুক্র ঐশ্বর্য ধনসম্পদ প্রেম প্রীতির কারক গ্রহ। আরেকদিকে দেখা যাচ্ছে যে জ্ঞানের
কারক গ্রহ অর্থাৎ গুরু গ্রহের প্রভাব, তো সেক্ষেত্রে নিশ্চিত আপনি বুদ্ধি দিয়ে উপার্জন করতে পারবেন, বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন। তেমন কিন্তু আপনার অর্থের আনাগোনার পথগুলো তৈরি হবে। অভাব অনটন নিয়ে যারা বসে রয়েছিলেন তারা সকল রকম অভাব অনটনগুলোকে এবার নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন, অভাব অনটনগুলোকে মুক্ত করতে পারবেন। আর্থিক রিলেটেড সকল ঝামেলাগুলো দূর হতে পারে, অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো থেকে আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন। তাই আজ 23শে মে, কাল 24শে মে, পরশু 25শে মে, আজ কাল পরশু 3টি দিনের মধ্যেই কিন্তু আপনাকে সমস্ত সিদ্ধান্তে চলতে হবে। সকল সিদ্ধান্তে যত আপনি অগ্রসর হবেন তত সুসংযোগগুলো তৈরি করতে পারবেন। মাথাটাকে ঠান্ডা রাখুন। আপনি দেখবেন ইনকামের পথ যেমন খুঁজে পাবেন, গ্রহ নক্ষত্রের যে গোচরগত পরিবর্তন প্রভাব, সেক্ষেত্রে অনেকখানি পরিবর্তন আসতে পারে। তৃতীয় ঘরে বুধ সূর্যের যে প্রভাব, সেক্ষেত্রে আপনার উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে একটা বড়সড় রাস্তা কিংবা সংকেত তৈরি করতে পারে। আপনি মনের উৎসাহটা খুঁজে পাবেন, মনের সাহসটা খুঁজে পাবেন, উদ্যমের মাধ্যমে এগিয়ে চলার মতো পরিস্থিতিগুলো তৈরি করতে পারবেন। তাই খুব সুন্দর মুহূর্ত বলা যেতে পারে। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে দেখা যাচ্ছে যে আপনারা এই সময়ে মোটামুটি একটা চলার পথ তৈরি করবেন। যেমন আপনি পারিবারিক বিষয়টাকে ভালো করবেন, তেমন কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এই সময়ে আপনাদের মোটামুটি অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যে একটা অনুকূল পরিস্থিতি, সম্পর্ক মজবুত হতে পারে, সম্পর্ক নিয়ে চিন্তাধারাটা আপনার ফ্রেশ হতে পারে, সম্পর্কের মধ্যে যে কোনো জটিলতাকে দূর করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন নিয়ে প্রেসারে ছিলেন, পারিবারিক ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমা এবং এহেন পরিস্থিতি নিয়ে জড়িয়ে রয়েছিলেন, তো এই মতো পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শুধু ধৈর্য ধরুন, আপনি চলুন শক্তপোক্ত হয়ে। আপনি অনেক বাধা খেয়েছেন, অনেক বিপত্তি পোয়াচ্ছেন এবং টাকা পয়সার লোকসান কিংবা খরচের জায়গায় জড়িয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে এবার পরিবর্তনের পালা, সেক্ষেত্রে এবার আপনার জন্য এগিয়ে চলার কিন্তু রাস্তা মজবুত হতে চলেছে। তো বিশেষ করে আপনারা আপনাদের স্বাস্থ্যের মনোবলটাকে উচ্চ পাবেন, শারীরিক স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য নিয়ে যে সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসবেন, টাকা পয়সার খরচগুলো স্বাস্থ্যের ক্ষেত্রে কমবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা ছিল, এবার পরিবারের সদস্যদের স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করতে পারবেন। কারণ গ্রহের প্রভাব গোচর, শুক্র বৃহস্পতির চতুর্থ ঘরে প্রভাব কিংবা গোচর, তো সেক্ষেত্রে এই জায়গা আপনার জন্য উন্মুক্ত হতে পারে। এর পাশাপাশি কোনো পারিবারিক সম্পত্তি ভাগবাটোয়ারা হতে পারে, সম্পত্তির কোনো লেনদেনের ক্ষেত্রে একটা লাভ কিন্তু তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং আপনারা ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে চলার চেষ্টা করুন। আপনারা খুব সুন্দর একটা প্রতিকারের মাধ্যমে জীবনকে কিন্তু বেশ পরিবর্তন করতে পারবেন। মানসিক চাপ কিংবা মানসিক বিষয় থেকে আপনারা দূরে বেরিয়ে আসতে পারবেন। প্রত্যহ তুলসী মন্দিরে আপনি প্রদীপ জ্বালান রাত্রিতে এবং আপনি বিশেষ করে গুরুজনদের শ্রদ্ধা কিংবা সম্মান করুন। আপনার দেখবেন মান সম্মান আপনি ফিরে পাবেন এবং আপনার জীবনের চলমান বাধা এই কয়েকটি কাজের মাধ্যমে আপনি কিন্তু দূর করতে পারবেন। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জীবনে কিন্তু 19টি ফাটাফাটি সুযোগ আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতিদেব লিখবেন। বৃহস্পতিদেবের প্রভাবে আপনি সাফল্য লাভের সুযোগ খুঁজে পাবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।